আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সময়ের মূল্য এপিসোডের আজকে তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা সময়ের মূল্য নিয়ে কথা বলছিলাম। বন্ধুরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র ও ব্যবসা কেন্দ্র। এখানে যা আবাদ করা হবে তার ফসল আখিরাতে পাওয়া যাবে। এখানে যে ব্যবসা করা হবে তার লাভ অবশ্যই পরকালে ভোগ করা যাবে। সুতরাং যে সুস্থতা ও অবসরকে আল্লাহর আনুগত্য ও ইবাদত বন্দেগীতে ব্যবহার করবে সেই হবে ঈর্ষার পাত্র, আর যে তা ব্যবহার করবে আল্লাহর নাফরমানিতে সেই হবে প্রতারিত। কারণ অবসরের পরই আসে ব্যস্ততা এবং সুস্থতার পরই অসুস্থতা। এভাবে একসময় মৃত্যু সংবাদবাহী বার্ধক্য এসে জীবনে কড়া নাড়বে। সুতরাং সময় থাকতে সতর্ক হও বন্ধুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু। অর্থ, জীবনকাল কিসে ব্যয় করেছে, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে, সম্পদ কিভাবে অর্জন করেছে এবং কোন খাতে ব্যয় করেছে, আর দেহটাকে কোন কাজে কিভাবে ক্ষয় করেছে, এই সকল প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন কোনো বান্দা এক পাও নড়তে পারবে না। প্রায় একই অর্থের আরেকটি হাদিস বর্ণনা করেন বাজ্জার ও তাবরানী রাহিমাহুল্লাহ আল কাবির গ্রন্থে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'i খিসালিন আন উমরিহি ফীমা আফনাহু আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া ইলমিহি মাযা আমিলা বিহি। অর্জন ও বর্জনের ক্ষেত্রে যেন সর্বদা আল্লাহ ভীতি আমাদের মাঝে জাগরুক থাকে। সুতরাং কোনো মুসলমানের উচিত নয় হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদ জমা করতে থাকা এবং অর্জিত সম্পদ আল্লাহর অবাধ্যতায় খরচ করে চলা, আর গর্হিত ক্ষেত্রে অপচয় ও কল্যাণ ক্ষেত্রে কৃপণতা করা এবং অন্যের হক আত্মসাৎ করা। আর দেহ ও স্বাস্থ্য সচেতনদের খেয়াল করা দরকার যে এই দেহ হলো দুনিয়াবী জীবনের আমাদের বাহন আর দয়াময় স্রষ্টার পক্ষ থেকে আমানত। সুতরাং কিয়ামত দিবসে অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব, যৌবনের উচ্ছলতা থেকে বার্ধক্যের দুর্বলতা পর্যন্ত কিভাবে পাড়ি দিলাম আমরা এই জীবন নদী। আল্লাহর আনুগত্য ও কল্যাণ কর্মে তা সজীব ও আলোকিত করেছি, নাকি অবাধ্যতা ও অন্যায় কর্মে তা নির্জীব ও তমাশচ্ছন্ন করেছি। তাই বলি বন্ধু, আল্লাহ হেফাজত করুক আমাকে, তোমাকে, সবাইকে। আমিন। তুমি সচেষ্ট হও, জীবনটাকে ইলমে নাফে, আমলে সালেহ এবং কাসবে হালালে ব্যয় করতে হবে। আর তোমার ও পোষ্য পরিজনদের দেহকে হালাল ও বরকতপূর্ণ খাদ্য যোগাতে এবং অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে খাটাতে। সাথে সাথে সদা সতর্ক থেকেও ওই লোকদের অন্তর্ভুক্ত হতে যেন তোমাকে হতে না হয় যাদের মন্দকৃত কর্মের কারণে মুখ, হাত, পা কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বন্ধুরা, আজকে এতটুকুই। পরবর্তী এপিসোডে আপনাকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।